আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা শুনবো আসাদুল ভাইয়ের কাছ থেকে উনি কিভাবে সৌদি আরবে সফল হয়েছেন। উনি শুরুতে এসে মাজরায় কাজ করেছেন। আপনারা জানেন মাজরায় যারা কাজ করে তাদের অবস্থানটা কোথায়। ওইখান থেকে আলহামদুলিল্লাহ আসাদুল ভাই আজকে একজন সৌদিতে সফল বিজনেস ওনার। ওনার সফলতার গল্পটি আমরা শুনবো। উনি সৌদিতে নিজের নামে ইনভেস্টর হয়েছে, নিজের নামে লাইসেন্স করেছে আমাদের মাধ্যমে। চলুন আমরা সময় দীর্ঘায়িত না করে আমরা আসাদুল ভাইয়ের কাছ থেকে ওনার সাকসেস হওয়ার হিস্টোরিটা শুনি। আসাদ ভাই, ধন্যবাদ আপনাকে আমাকে লাইসেন্সটির কাজ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে ধন্যবাদ যে আপনার মাধ্যমে আমি যে ইনভেস্টর লাইসেন্সটা বানানোর জন্য সফল হয়েছি, এজন্য আপনাকেও ধন্যবাদ। আসাদ ভাই, আপনার ছোট্ট করে পরিচয়টা, দেশের বাড়ি কোথায়, ভাই বোন কতজন, মা বাবা? আমার আমার দেশের বাড়ি যশোর চৌগাছা, যশোর চৌগাছা থানা, এবং আমরা ভাই বোনই 10 জন, 6টা ভাই 4টে বোন। 6 ভাই 4 বোন, জি মাশাআল্লাহ। জি। আচ্ছা, আপনি কত নম্বর? আমি আপনার ভাইয়ের মধ্যে 5 নম্বর এবং ভাই বোনের মধ্যে 8 নম্বর। ভাই বোনের মধ্যে জি। 8 নম্বর। আপনার আব্বা আম্মু? আমার আব্বা আম্মা 2 জন মারা গেছে আর কি। আর না, জি, বাপ মারা গেছে দীর্ঘ আগে 8-9 বছর, বা মা মারা গেছে মানে 13 বছর। জি। তো আপনি কত সালে সৌদিতে আসেন? আমি সৌদিতে আসছি আপনার অক্টোবর মাসের 13 তারিখে 2096 আর কি। 1996 তে আসছেন। জি বাংলাদেশে 96 তে একটা বড় বন্যা হয়েছিল। জি জি। আমি আসার পরে মানে বন্যাটা হয়েছে। আসার পরে। জি জি। আচ্ছা, এই আসার পরে আপনি অবসর ছিলেন, সৌদিতে বসেছিলেন? না ইদানিং কিন্তু অনেকে এসে বসে থাকে। না না, আমি আসছি আর কি কপিলের মাজরার ভিসায়, এগ্রিমেন্ট ভিসায় 400 টাকা স্যালারিতে। দীর্ঘ 9 বছর আমি মাজরায় কাজ করেছি। জানেন যে মাজরায় কঠোর পরিশ্রম করার লাগে এবং সবসময় রৌদ্রের ভিতরে, এইভাবে আর কি দীর্ঘ 9 বছর কাটাইছি আর কি। মাজরাতে? জি জি। কিসের মাজরা ছিল এটা সবজির মাজরা আর কি। সবজির মাজরা ছিল? জি, এটা সবজির মাজরা। সব কোনো ফল ফুল। একটানা 9 বছর আপনি? না, একটানা না, 4 বছর পরে আমি ছুটিতে গেছি। যে 5-6 মাস থেকে আবার আসছি, এসে আবার মনে করেন যে 4.5 বছর ছিলাম মাজরায়। থাকার পরে মাজরা বন্ধ হয়ে গেছে। এরপরে আপনার কপিলেরই ওয়ার্কশপ ছিল থানায় আগে দিমে। এই ওয়ার্কশপে নিয়ে এসে রাখছে। ওয়ার্কশপে আমরা কাজ করেছি 3 বছর 4 মাস মতন, মানে কপিলের ওয়ার্কশপের আন্ডারে। ওয়ার্কশপ আপনি সর্বপ্রথম শুরু করেন 400 রিয়াল জি স্যালারিতে, স্যালারি দিয়ে। জি। তো 400 রিয়াল স্যালারি দিয়ে শুরু করার পরে এই 400 রিয়াল স্যালারি কত বছর ছিল আপনার? আপনার দীর্ঘ আপনার ওখানে ধরেন 9 বছর, আর এখানে আপনার 3 বছর, মানে এখানে 13 বছর আমি 450 টাকা থেকে 600 টাকা পর্যন্ত স্যালারি জব শেষ করেছি আর কি। 13 বছরে আপনার জি, জি। 400 টাকা থেকে 600 টাকা? 600 টাকা পর্যন্ত আপডেট হয়েছে আর কি। আরে জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনার দেখছেন ওই সময় কত কম ছিল দর্শক। জি, জি। যারা আগে 96 তে যারা এসেছেন, 96, 97, 98, 99 তে যারা এসেছেন, আপনারা জানেন ওই সময় সৌদির স্যালারি অনেক কম ছিল। আচ্ছা আসাদ ভাই, আপনি ওয়ার্কশপে কি কাজ করতেন? আপনি আমরা কাজ জানতেন না? জি জি, আমরা ওয়ার্কশপে যখন প্রথম আসছি তখন আর কি হেল্পার হিসেবে ওই ডাক টিনের লাইনে ডাক টিনের কাজ করছি। করার পরে 1 বছর পর আর কি আমরা মল্লেম হয়ে গেছি আর কি। এরপরে দীর্ঘ 3 বছর 4 মাস ছিলাম কোম্পানির ওয়ার্কশপের আন্ডারে। এরপরে আমি ছুটিতে যাই, ছুটির থেকে আসে 3-4 মাস কাজ করছি। করার পরে আমি চাইছিলাম যে একটা কপিলের মাধ্যমে একটু মানে বাড়ি যাওয়া যায় না, কিন্তু কপিল দেয় না। তারপরে আমি আর কি ইচ্ছা করছি যে না, এভাবে তো থাকা যায় না। 600 টাকা স্যালারি দেয় ওই সময়। তা আমি আর কি বাড়াই গেছি যে যাক 1 বছর আঁকা মানিয়ে আমি চলে গেছি আর কি। তার মানে হুরুপ? না, হুরুপ দেয় নাই। কপিল দিতে ভালো আছিল আলহামদুলিল্লাহ। কপিলে হুরুপ দেয় নাই। তো আমি কপিলে আঁকা মা দেওয়ার পরে আমি 1-2 মাস পরে আমি কপিল থেকে বাড়াই গেছি। যাওয়ার পরে আমি এক কোম্পানিতে জব করি ওই সময় 1700 টাকা স্যালারিতে। ওই 600 টাকা থেকে বের হয়ে আপনি জি 1700 টাকা? জি জি, আমি এক কোম্পানি থেকে আলাপ করে আর কি বাড়াইছি। আচ্ছা আসাদ ভাই, এখানে একটা কথা, আপনি দেখেন দীর্ঘ 9 বছর আপনি মাঝরাতে কাজ করেছিলেন। জি জি পরে 3 বছর কাজ করলেন আপনি ওয়ার্কশপে আপনি যেই কাজটা শিখেছেন জি জি এটা দিয়ে আপনার লাইফ ঘুরে গেছে। জি জি, অবশ্যই, তাই না? অবশ্যই। হ্যাঁ, ডাক্তার কাজ শিখেছেন। তো শুরুতে তো আপনি লেবার ছিলেন। জি জি। তো কাজটা শিখতে আপনার কতদিন সময় কাজটা লাগছে? শিখতে আমার মনে করেন যে আয়ত্তের ভিতরে আমার চলে আসছে, বছরের ভিতরে চলে আসছে। 1 বছরের জি ভিতরে জি, চলে? 12-13 মাস আমি ফুল আর কি মাল টাল কাটতেও পারি এবং সাইড থেকে মাপটা বনে আসতে পারতাম আর কি।
তো পরে আপনি 3.5 বছর কফিলের এখানে কাজ করতেন, জি তখন জি 600 রিয়াল ছিল। জি জি বের হয়ে আপনি জি সাথে সাথে 1700 রিয়ালে জি একটা জি আমি চাকরি এক নিয়েছেন। কোম্পানিতে এক মহান্দিসের লগে আলাপ করে, হুম। সে এক সুদানি একটা ইঞ্জিনিয়ার ছিল, ওনার সাথে আলাপ করে, উনি এক কোম্পানি জব করতো। পরে ওই কোম্পানিতে ওনার সাথে আলাপ করে বলছে যে ঠিক আছে তুই আয়, অসুবিধা নাই, স্যালারি আমি 2000ও কইছেন না, তোরা 1600-1700 স্যালারি দিব, যে কার পর কাজ করলি পরে বাড়াই দিব আর কি। আহ, এইভাবে ইত্তেফাক করে গেছি। যাওয়ার পরে আপনার ওখানে 1 বছর কাজ করেছি। করার পরে আমি গেছি ছুটিতে। ছুটিতে যাইয়া এসে আর কোনো কোম্পানিতে জব করি নাই। আমি ওই ইঞ্জিনিয়ারের মাধ্যমে বাইরের থেকে কাজ কন্ট্রাক্ট নিয়ে কাজ করতে হতে থাকি আর কি। দর্শক এখানে খুব ভালোভাবে আপনাদেরকে মনে রাখতে হবে এবং ভালোভাবে এই জিনিসটি আপনারা ধারণ করবেন। এটা হচ্ছে, উনি দেখেন দীর্ঘ 9 বছর মাঝরাতে কাজ করতেছিল। মাঝরাতে কাজ করার পরে ওনার আহ, ভাগ্যটা যে চেঞ্জ হয়েছে, মাঝরাত থেকে যখন ওয়ার্কশপে এসেছেন, ওয়ার্কশপে এসে উনি ওয়ার্কশপের কাজ শিখে ওইটা দিয়ে এখন ওনার এই ভাগ্য ঘুরে গেছে। এই জন্য আপনাদেরকে যে জিনিসটি প্রথমে ইয়ে করতে হবে, যারা নতুন সৌদিতে আছেন, আপনারা অনেকেই দেখা যায়, আমরা ইদানিং শুনতে পাই যে প্রচুর বাংলাদেশি সৌদি আরবে বেকার রয়েছেন। আপনাদেরকে আমরা যে পরামর্শটি দিব আমাদের এক্সপেরিয়েন্স থেকে, এবং আমাদের যেই আসাদুল ভাই দর্শক রয়েছেন ওনারও পরামর্শ চাবো ইনশাল্লাহ। বিষয়টি হচ্ছে, আপনি বাসায় বসে না থেকে যে কোনো একটি কাজে আপনাকে চলে যেতে হবে। বেতন যায় দেখ, আপনি একটি কাজ শিখে নেন। আপনি যে একটা জায়গায় চাকরি করে কাজ শিখে নেবেন, এটাই আপনার জন্য বিশাল কিছু। এর জন্য যে কোনো জায়গায় দর কষাকষি না করে, আমরা দেখা যায় বাংলাদেশিরা কোথাও জবের জন্য গেলে টাকা দিবেনি, খানা দিবেনি, বেতন কত, এটা দিবেনি, ওইটা দিবেনি, এত বেশি কোশ্চেনিং না করে যে কোনো কাজে, যেই কাজটি আপনি শিখলে আপনার প্রফিট হবে এমন একটি কাজকে চুজ করে যে কোনো জায়গায় ঢুকে আপনাকে একটি কাজ শিখে দিতে হবে। কাজ শিখে নিলেই আপনার লাইফ ঘুরে যাবে। পরে আসাদ ভাই, এরপরে আপনি কন্ট্রাক্টে কাজ নিতেন। জি, কন্ট্রাক্টে কাজ নিতাম। কাজ নিতে নিতে আপনার আস্তে আস্তে, ওই সময় আর নিজের কোনো ওয়ার্কশপ ছিল না, আমি অন্য লোকের ওয়ার্কশপে আর কি কাজ, মালটাল, জি জি মালটাল বানাতাম, বানিয়ে কাটিং করে সাইডে লোকজন নিয়ে যায় কাজ করাতাম। তার মানে আপনার সর্বপ্রথম কাজ যে কন্ট্রাক্ট নিতেন, জি এটা কি বড় বড় প্রজেক্টে নিতেন না জি বাড়িটারিতে? আপনার বেশিরভাগের, আমরা যে লাইনে ছিলাম এটা আপনার বেশিরভাগের বাসা বাড়ির কাম, হুম। এবং প্লাস বড় বড় কাজও ইনশাল্লাহ করেছি কয়েকটা। শুরুতে জি জি শুরুতে জি এমনি বাসাবাড়ির কাজ জি জি টাজ বাসা যেগুলো নেই। ছোট ছোট তবে আপনার ভিল্লার তো কাম। ওয়ার্কশপ ছিল না, এই জন্য আপনি আরেকজনের জি ওয়ার্কশপে জি জি কাজ জি করতেন। আরেকজন হুম। ওয়ার্কশপ কেন দিবে আপনাকে কাজ করার জন্য? একসবে আপনার বিনিময়ে ওকে আপনার যে ওকে যে মাসিক একটা পয়সা আছে ওইটা দিতাম। ওখান থেকে আমরা মালটাল কাটিং করে বানায় নিয়ে আমরা সাইডে যে ফিটিং তার মানে করতাম। আপনি একটা ওয়ার্কশপের সাথে কন্ট্যাক্ট জি জি করছেন যে আমরা জি কাজ ধরে এনে আপনার এখানে কাজ করি, জি আপনি জি নিজে করিয়ে আমরা আনবেন। নিজেরা লোক দিয়ে, বা আমি নিজেই ওই সময় পরিশ্রম করছি কঠোর, কারণ নিজেও আমি ওই সময় এক সময় মল্লাম ছিলাম, হুম। আমি নিজে কাটিং করতাম এবং সাইডে নিজের লোকজনের সাথে কাজও করেছি কিছুদিন, দীর্ঘদিন। এরপরে আস্তে আস্তে মনে করেন যে আমি কাজ বাদ দিয়েছি আর কি। আচ্ছা আসাদ ভাই, এই এই জায়গায় আমি আমার দর্শকদেরকে একটা জিনিস বলবো, আপনারা এই জিনিসটি খুব ভালো করে খেয়াল করে দেখবেন। উনি দেখেন বিজনেসটি যখন উনি শুরু করেছেন, তখন শুধু উনি কাজ জানেন, কোনো পুঁজি নাই। পুঁজি ছাড়া উনি বিজনেস শুরু করেছেন কিভাবে? কন্ট্রাক্ট নিয়েছেন এবং আরেকটি ওয়ার্কশপের সাথে কন্ট্রাক্ট করেছেন যে আমি আপনার এখানে কাজ করব, ওই কাজের আপনার এখানে যে কাজ করব, আপনার মেশিনারি যে ইউজ করব, এটার জন্য আমি কিছু টাকা দিব, জি এমন, তাই না? অবশ্যই। তার মানে জিরোতে, জিরোতে কিভাবে বিজনেস শুরু করা যায়। আপনারা অনেকে মনে করেন যে অনেক টাকা সম্ভবত লাগে একটি বিজনেস শুরু করতে, এমন অনেক আইডিয়া রয়েছে যেটার মাধ্যমে আপনি জিরোতে বিজনেস শুরু করতে পারেন। আমি মনে করি আসাদুল ভাইয়ের এই যে তার জীবনের যেই এক্সপেরিয়েন্সটা, এই এক্সপেরিয়েন্স থেকে আমরা শিক্ষা নিতে পারি, জিরোতেও ব্যবসা শুরু করা যায়। আপনি যদি কোনো কিছু জানেন, তাহলে আপনি জিরোতে ব্যবসা শুরু করতে পারবেন। আসাদ ভাইয়ের পর আপনি এই আরেকজনের ওয়ার্কশপে জি কত কত বছর যাবত আরেকজনের আমি ওয়ার্কশপে কাজ করান? দীর্ঘ অন্য লোকের ওয়ার্কশপে মনে করেন যে আপনার 5-7 বছর আপনার বাইরে মানুষের ওয়ার্কশপে কাটিং করছি, হুম। এবং এরপরে যে আমি নিজে একটা ওয়ার্কশপ নিয়েছি। হুম। নেওয়ার পরে ওটাও আমি 2 বছর মতন চালাইছি। চালাই ওটা যে কোনো একটা কারণবশত আমার ওই সময় একটু সমস্যা ছিল, ওয়ার্কশপটা আমি বিক্রি করে দিয়েছি, দিয়ে টোটাল কত কত বছর অন্যের ওয়ার্কশপে আপনি ইয়ে করেন? 8 থেকে 9 বছর 8 থেকে 9 বছর আপনি জি জি অন্যের ওয়ার্কশপে রেখে জি জি কাজ ইয়ে অন্য করতেন। ওয়ার্কশপে কাম করছি। হ্যাঁ, পরে এরপরে আমি নিজে একটা ওয়ার্কশপ নিয়েছি। ওয়ার্কশপ নেওয়ার পরে ওই ওয়ার্কশপটা আমি 2-2.5 বছর চালাইছি। কত চালানো, কত সালে নিয়েছিলেন? এটা নিয়েছিলাম আমি আসলে 18-19 সালে। 18-19 সালে। জি তার জি মানে দীর্ঘ হুম, এত বছর আপনি বাইরের ওয়ার্কশপ জি দিয়ে জি কাজ করাইতেন, পরে হুম, 18-19 সালে জি আপনি জি একটা ওয়ার্কশপ নেন। এরপরে জি এটা কত বছর চালান? এটা আমি প্রায় 3 বছর চালাইছি আর কি। 3 বছর চালানোর পরে
এই ওয়ার্কশপটা আমি একটু যে কোনো একটা কারণবশত আমি ছেড়ে দিয়েছি। ছেড়ে দেওয়ার পরে বিক্রি করে দিয়েছি আর কি। বিক্রি করে আবার সেই আগের মতনই অন্য লোকের ওয়ার্কশপে কাটিং করছি দীর্ঘ আরো 3 বছর মতন। করার পরে এখন আবার আমি নতুন করে ওয়ার্কশপ নিচ্ছি, আজকে 2 বছর চলছে আর কি। আজকে 2 বছর ধরে। জি, এখন জি। আপনার ওয়ার্কশপ কয়টা আছে? আমার ওয়ার্কশপ আছে একটা এবং প্লাস এসির শোরুম আছে একটা। এসি শোরুম আছে? জি, জি। আপনি আমরা তাহলে আপাতত তাহলে ওই যে কি বলে ডাক্টিং এসি জি, জি, জি। সব আমাদের জি। ডাক্টিং এসি এবং প্লাস নতুনগুলো লাগানো ইনস্টলেশন সবকিছু আমরা আপনার আন্ডারে কতজন বাংলাদেশি কাজ করে? আমাদের এখন আমাদের লোক তো এভাবে এমনি আছে, আমাদের স্যালারিতে মান্থলি স্যালারি 11 জন আছে বর্তমান। এবং বাইরের থেকে আমরা প্রতিনিয়ত নেই 20 জন 25 জন 20 জন 25 জন জি, জি, বাইরে কাজ। থেকে। জি, এগুলো হচ্ছে বাইরে থেকে আপনি হায়ার করেন, জি, বাংলাদেশে হাজিরা হায়ার করেন হাজিরা না হিসেবে। ইন্ডিয়ান জি, পাকিস্তানি? জি, আমার সবই বাংলাদেশি লোক। বেশিরভাগ জি, বাংলাদেশি। জি। এর মধ্যে খালি একজন আছে পাকিস্তানি, আর 2 জন আছে ইন্ডিয়ান, একজন আছে ইয়ামানি, একজন আছে সুদানি, বাস বাকি সব। আর বাকি সব জি, বাংলাদেশি। ও একজন আছে আপনার আছে না চুরি, আর বাকি সবই বাংলাদেশি বেশি। আচ্ছা আসাদ ভাই, আপনার এই দীর্ঘ 96 থেকে 2025 জি, কাছাকাছি 30-31 জি, বছরের মতো, জি, এই 31 বছরের এক্সপিরিয়েন্স থেকে আমাদের দর্শক যারা রয়েছেন, যারা সৌদিতে বেকার, নতুন এসে বেকার রয়েছেন, জি, জি। তাদের জন্য আপনি কিছু অ্যাডভাইস দিবেন? দেখেন মানে মানুষের জীবনে একটা সফলতা হতে হলে বহুত কিছু কম্প্রোমাইজ করতে হয়। প্রথমত আপনি নতুন আসার পরেই আপনি যে সফলতা ধরবেন এরকম আশা করা যাবে না। কারণ একটা সফলতা করতে হলে দীর্ঘ বছর অপেক্ষা করা লাগে, আপনার সে পজিশনে যাওয়া লাগে এবং কাজ জানা লাগবে। আপনি যে আইসের পরে যে কোনো একটা কিছু করবেন এরকম মোটেও সম্ভব না। এবং আপনার সে পরিস্থিতির শিকার হতে হবে যে কোনটা কি করলে আপনি ভালো হবে বা আপনি কোন রেজাল্ট গেলে আপনার সফলতার দ্বার পর্যন্ত পৌঁছাতে পারবেন, এটা আপনাকে মাথায় নিতে হবে এবং প্রতিনিয়ত এটার পর আপনার কন্টিনিউ কাজ করতে হবে। এরপরে যে ইনশাল্লাহ সফলতা আপনার ধরা দেবে একদিন না একদিন। তবে এইটাই আর কি, মানুষের দীর্ঘ প্রবাস জীবনে যারা প্রবাসে নতুন আসছে আর পুরনো আছে যে আছে, সফলতা করতে হলে বহুত দীর্ঘ টাইম লাগে এবং সফলতার সাথে সাথে তো ধরা দেয় না, দীর্ঘ পরিশ্রম করার লাগে এবং নিজের কিছু মেধা লাগে। এর পরিপ্রেক্ষিতে ইনশাল্লাহ সফলতা মানুষের ধরা দেবে ইনশাল্লাহ একদিন একদিন। আসাদুল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাকে লাইসেন্সটি আমার মাধ্যমে করিয়েছেন, আমি অনেক আনন্দিত। আমি ইনশাল্লাহ অনেক খুশি থাকব দীর্ঘদিন যাতে আমি আপনাকে সার্ভিস দিতে পারি। ধন্যবাদ আপনাকে আবারও। আপনার লাইসেন্সটি এখন আমি আপনার হাতে উঠিয়ে দিব। এবং ধন্যবাদ আপনাকেও, আমরা যে আপনার মাধ্যমে লাইসেন্সটা বানাতে পেরেছি এটা আমি মনে অনেক কিছু সফলতা মনে করি যে আপনাদের মাধ্যমে আমি লাইসেন্সটা বানাতে পেরেছি। এবং ধন্যবাদ মোহাম্মদ সালমান বিন মালিককে যে উনি আমাদের এরকম একটা বাংলাদেশি বা সকল প্রবাসীকে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য ওকে অনেক অনেক ধন্যবাদ সালমানকে। হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটা কিন্তু আমরা আজ থেকে 4-5 বছর আগে কল্পনাই করতে পারিনি, কিন্তু এখন আল্লাহ আমাদের সবকিছুই আল্লাহর মালিক। এখন আলহামদুলিল্লাহ আপনার লাইসেন্সটি, এটা হচ্ছে আপনার সিআর, এটা আপনার সিআর, আর এটা হচ্ছে আপনার মিনিস্ট্রি অফ ইনভেস্টমেন্ট লাইসেন্স, আর এটা আপনার আক্তাসিস সৌদি আরবের। যেহেতু আপনি একাই মালিক, এই জন্য আপনার আক্তাসিসটি প্রায় কত পেজের কাজ, 17 পেজের। যখন ম্যানেজার মালিক বেশি থাকে তখন এটা অনেক ভারী থাকে। ধন্যবাদ। ঠিক আছে আসাদ ভাই, ভালো থাকবেন। দর্শক সবাই ভালো থাকবেন। আমাদের মাধ্যমে যারা লাইসেন্স করাতে চান অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।